তালাকের নোটিশ না রাখলে তালাক হবে নাকি? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী। আমরা জানি স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হলে তারা একজন অপরজনকে ডিভোর্স দিতে চায়, তালাক দিতে চায়। আর এই তালাক দেওয়ার জন্য একটা লিখিত তালাকের নোটিশ পাঠাতে হয়। আজ আপনাকে জানাবো তালাকের নোটিশ না রাখলে তালাক হবে নাকি, এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। কিংবা এই সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে, সেখান থেকে জানতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে জানাবো তালাকের নোটিশ কিভাবে পাঠাতে হবে। তালাকের নোটিশ পাঠানোর নিয়ম হলো, তালাকের খামে ঠিকানা সুস্পষ্ট সুনির্দিষ্ট হতে হবে এবং এর সাথে ডাক মাসুল দিতে হবে এবং এর সাথে একটা প্রাপ্তি স্বীকারপত্র সংযুক্ত করতে হবে। তারপর এই ডাক নোটিশটি পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে। তালাকের নোটিশ পাঠানো এবং গ্রহণ করা এই সম্পর্কে বলা হয়েছে দুইটা আইনে। প্রথম আইনটি হলো মুসলিম পারিবারিক আইন 1961 আইনের 7-1 ধারাতে। এই ধারার মূল বক্তব্য হলো, তালাকের নোটিশ পাঠাতে হবে দুজনের কাছে। প্রথমজন হলো আপনি যাকে ডিভোর্স দিবেন অর্থাৎ তালাক দিবেন তার বর্তমান ঠিকানায় একটা তালাকের নোটিশ পাঠাতে হবে। আর অপর একটা নোটিশ পাঠাতে হবে তিনি বর্তমানে যে ঠিকানা আছেন সেই ঠিকানা যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে, কিংবা ঠিকানাটা যদি হয় পৌরসভা তাহলে পৌরসভার চেয়ারম্যানের কাছে, কিংবা ঠিকানা যদি হয় সিটি কর্পোরেশন তাহলে সিটি কর্পোরেশন মেয়রের কাছে আরেকটা নোটিশ পাঠাতে হবে। সুতরাং এই ধারা থেকে আমরা দুটা বিষয় জানতে পারলাম। প্রথম একটা বিষয় হলো, যদি আপনি আপনার ঠিকানা পরিবর্তন করেন কিংবা আপনি যদি ডাক পিয়নের সাথে যোগ সাজিশি করে নোটিশটা ফেরত দেন, কিংবা যদি আপনি নোটিশ না রাখেন তাহলে কোনো সমস্যা নেই। আরেকটা নোটিশ যে পাঠানো হয়েছে চেয়ারম্যানের কাছে কিংবা মেয়রের কাছে সেই নোটিশগুলি তিনি রাখবেন, কারণ চেয়ারম্যান বা মেয়র পরিবর্তন হতে পারে কিন্তু তাদের অফিস পরিবর্তন হবে না, কারণ তাদের অফিসটা সরকারি অফিস। যখন চেয়ারম্যানের কাছে বা মেয়রের কাছে নোটিশটা পৌঁছাবে তখন তারা আপনার সাথে যোগাযোগ করবে। যদি আপনাকে তারা না পায় তখন এই নোটিশটা আপনি গ্রহণ করেছেন বলে তারা একটা মতামত দিবে। এবার আসি দ্বিতীয় আইনে, জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897। এই আইনের 27 ধারা বলা হয়েছে, যখন কোনো চিঠি পোস্ট অফিসে যথা নিয়মে সঠিক পদ্ধতিতে পাঠানো হবে তখন সেই তারিখ থেকে ধরে নেওয়া হবে যার কাছে নোটিশ পাঠিয়েছেন উনি নোটিশটা গ্রহণ করেছেন। সুতরাং এই দুটি ধারা থেকে আমরা বলতে পারি, যদি আপনি তালাকের নোটিশ না রাখেন কিন্তু আইনে ধরে নেওয়া হবে আপনি তালাকের নোটিশ রেখেছেন। সুতরাং বলা যায় আপনি তালাকের নোটিশ গ্রহণ না করলেও আইনগতভাবে আপনি তালাকের নোটিশ গ্রহণ করেছেন বলে সেটা আইন সমর্থন করবে। তবে তালাকের নোটিশ গ্রহণ করা মানে এটা নয় যে তালাক কার্যকর হওয়া। তালাক কার্যকর হবে যেদিন তালাকের নোটিশটা পোস্ট অফিসে সাবমিট করা হবে সেদিন থেকে 90 দিন পরে তালাক কার্যকর হবে। এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব। আজ এই পর্যন্তই।